الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم محبت نية جرے جرے پڑھن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলে ওয়ালা আল্লাহর প্রিয় হাবিব তিনি রহমতাল লিল আলামিন রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد مصطفى نور على حبيبي كبرياء نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله جڑ شر ذکر کرو لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ الحمد للہ لا الہ الا
المقام واجب الاحترام আল্লাহর ঘর মসজিদে আগত অত্র এলাকার সম্মানিত দিনদার ইমানদার পর্দার ইসলাম পর্দার আলেম পর্দা নৈশিন আমার সম্মানিত মা বোনেরা, প্রতি জুমার নেই আল্লাহ ভক্ত রাসূলের সকল ভাষায় আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র ইয়াউমুল জুমআ আল্লাহর ঘর মসজিদে আসার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার, শ্রবণ করার যে মুনিব, যে মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান ছেড়ে মুহাব্বত, ভালোবাসা মতো ধারণ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছে আকায়ে নামদার তাজদার মদিনা, মামুনার নয়নের মণি, নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির একমাত্র মহান ব্যক্তিত্ব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বসভার সভাপতি, সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন। সম্মানিত মুসল্লিন কিরাম, আলোচনায় যাওয়ার আগেই আমরা এই মাসের দিন তারিখগুলো জেনে নিই। মুহররম মাসের আজকে 29 তারিখ ক্যালেন্ডার অনুযায়ী, অর্থাৎ শেষ জুমা। এরপরে আগামী সপ্তাহে আমরা সফর পাবো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে রাখেন, আমাদের হায়াত যদি থাকে, আগামী মাসের জুমা আমরা পাবো, সফর মাসের প্রথম জুমা। এরপরে বাংলা মাসের শ্রাবণ মাসের আজকে 9 তারিখ এবং ইংরেজি মাস আপনারা জানেন জুলাই মাসের আজকে 25 তারিখ শুক্রবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহে পর আরেকটি নতুন জুমায় আমাদেরকে যে আসার তৌফিক দিলেন, আমরা যারা আসতে পেরেছি আমরা কতই না ভাগ্যবান, কতই না সৌভাগ্যবান। কারণ আজকের দিনটা আল্লাহর কাছে খুবই দামি একটি দিন। এই পবিত্র জুমার দিন, এটা মুসলমানদের জন্য পবিত্র দিন, খুশির দিন, ঈদের দিন। এবং সেই দিনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, এবং সবচেয়ে আফদল কাজ হচ্ছে এরপরে পবিত্র জুমার সালাত বা জামাত আদায় করা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। আজকে যদি অসুস্থ হতাম, ধরেন কঠিন জটিল রোগ বাসা বাঁধলে মসজিদে আসা সম্ভব ছিল? আমরা মসজিদে আসতে পারতাম না। কঠিন জটিল রোগ যদি হতো, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে থাকা লাগতো, ডাক্তারের কাছে যাওয়া লাগতো। তো যারা আজকে অসুস্থ তাদের চেয়ে আমরা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, কারণ সুস্থতা অনেক বড় নেয়ামত। সুবহানাল্লাহ বলেন। সুস্থতা অনেক বড় নেয়ামত। কারণ যিনি অসুস্থ হন তিনি বুঝেন যে সুস্থতা কত বড় নেয়ামত। এই জন্য আল্লাহর দরবারে অবরত চিত্তে শুকরিয়া আদায় করবেন। যখনই সময় পান বসে থাকবেন না, কারণ আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন,
নিঃশ্বাস যদি চলে যায় হয়তো 1 সেকেন্ডের ভিতরে আর কোনো কথা বলতে পারবো না। আপনার হার্ট যদি বন্ধ করে দেয় আপনি আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবেন? তো যতক্ষণ সুস্থ আছি, যতক্ষণ শারীরিক সুস্থতার এই বড় নিয়ামত পাবো, পেয়েছি, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার লাভ, আপনার লাভ। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে বান্দা, ও আমার বান্দা, তোমাকে বড় আদর করে সৃষ্টি করেছি, যত্ন করে সৃষ্টি করেছি। আমার কুদরতি নিজ হাতে তোমাকে আমি সৃষ্টি করেছি। সুতরাং যখন এই সময় পাও, তোমার হায়াতের মধ্যে যতটুকু সময় আছে, এই সময়ের ভিতরে আমি আল্লাহ শুকর গুজার করো। আমি আল্লাহর নাশুকর গুজারি হইও না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এই জন্য আমার ভাইরা, আজকের এই জুমায় যে আমরা আসতে পেরেছি, আমরা কতই বেশি সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত মসজিদের সাথে, এই মসজিদের সাথে যাতে আমাদের সম্পর্ক বাড়িয়ে দেন, আল্লাহর কাছে সেই প্রার্থনা করবেন। কারণ যার সাথে মসজিদের সম্পর্ক, তার সাথে আমার আল্লাহর সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ কালকে আমাদের ময়দানে 7 শ্রেণীর মানুষকে, যখন 12 সূর্যের তাপ, এই কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের ছায়ার নিচে এই আমাদের মতো 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার ইমামুল আদিল, ন্যায় বিচারক, ন্যায় বিচারক শাসক, যিনি ইনসাফপূর্ণ বিচার করে, বিচার ফয়সালা করে রায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে 2 নম্বর ক্যাটাগরির একজন হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের সম্পর্ক যদি মসজিদের সাথে লটকানো থাকে, আমার কোন উম্মত 1 ওয়াক্ত নামাজ শেষ হতে আর 1 ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে, ও আল্লাহ ফজর শেষ হয়েছে, জোহর কখন আসবে, জোহর কখন আসবে, জোহর কখন আসবে, আল্লাহ তোমার কদমে সিজদা কখন দিব, আল্লাহ তুমি আমাকে সময় দাও। সুবহানাল্লাহ। চটফট করে, আল্লাহ ফজর তো পড়েছি, আল্লাহ জোহরের সময় কখন আসবে? আয় আল্লাহ, আমি তাড়াতাড়ি সেই সময়ের অপেক্ষা করছি। ওযু গোসল সেরে আল্লাহ তোমার কদমে যতক্ষণ সিজদা দিতে পারলাম না, আল্লাহ ততক্ষণ আমার কোনো শান্তি নাই, শান্তি নাই। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, সেই ব্যক্তির অন্তর, যার অন্তরের সাথে মসজিদ লটকানো থাকে, সম্পর্ক থাকে, সেই ব্যক্তিকে কালকে আমাদের ময়দানে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান বান্দাদের মধ্যে আমাদের স্থান আছে কিনা একটু চিন্তা করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, একজন বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যেতে পারে যদি সেই বান্দা ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করে। সুবহানাল্লাহ। আর আবার রাসূল বলছেন, 5 ওয়াক্ত নামাজের পরে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় তাহাজ্জুদের ফজিলত। তাহাজ্জুদ নামাজ কেন পড়ব,
এটার ফজিলত কি, এটার গুরুত্ব কি, এই বিষয়ে কথা বলা দরকার আছে না বাজে? আমরা চাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দিক। আল্লাহ সবচেয়ে বেশি কাছে যাওয়ার মাধ্যম হলো বেশি বেশি নফল ইবাদত করা। আর সেই নফল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে তাহাজ্জুদের সালাত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের আলোকে তাহাজ্জুদের নামাজের ফজিলতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? সূরা যারিয়াতের 15 থেকে 18 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা তাহাজ্জুদ গুজার বান্দা হবেন তাদের ব্যাপারে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুত্তাকিগণ, আমার সেই সমস্ত বান্দা যারা আমাকে না দেখে ভয় করে জীবন পরিচালনা করে, আমি আল্লাহকে দেখে নাই, না দেখে আমার অর্ডার তারা মান্য করে চলে, আমাকে না দেখে আমার আদেশ মেনে চলে, সেই সমস্ত বান্দা মুত্তাকিগণ অবশ্যই আমার জান্নাতের নাজ নেয়ামতের ভিতরে তারা বসবাস করবে। আমার জান্নাতের নাজ নেয়ামত, সেখানে কি রয়েছে? বাগান রয়েছে, উদ্যান, সেখানে রয়েছে সুন্দর সুন্দর বাগান, সেখানে রয়েছে ঝর্ণা। সেই বাগানের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, আমার বান্দারা সুযোগকে সেটা দেখবে। সেই সমস্ত বান্দাগণ যারা আমি আল্লাহকে মেনে চলেছে, যারা আমি আল্লাহর আদেশ মেনে চলেছে, যারা আমার রাসূলের আদেশ নিষেধ মেনে চলেছে, আবার সেই সমস্ত বান্দারাই একমাত্র মুত্তাকি। এরপর আবার আল্লাহ বলছেন তাদের প্রতিপালক, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমি তাদেরকে যা কিছু দিব, তারা সেখানে সুন্দরভাবে আরাম আয়েশ নিয়ে উপভোগ করবে। সুবহানাল্লাহ। কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এরপরে আবার আল্লাহ বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি ওয়া মা ইয়াহজাউন। আবার আল্লাহ বলছেন, সেই সমস্ত মুত্তাকি বান্দারা তারা রাতের মধ্যে খুব অল্প সময় ঘুমাতো। এই তাহাজ্জুদের ব্যাপারে কথা বলছে, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার মুত্তাকি বান্দারা রাতটাকে তারা ভাগ করে ফেলে, রাতের কিছু সময় ঘুমাবে আর রাতের কিছু সময় আমি আল্লাহর জন্য তারা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। আমাদেরকে তাহাজ্জুদ গুজার বান্দা হতো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছেন, এবং তারা ঘুম থেকে উঠে আমি আল্লাহর কদমে সিজদায় অবনত হয়, এবং তাহারা সাহারের সময় তারা তওবা করে, ইস্তেগফার করে, যে তওবা ইস্তেগফার আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। সেহরির সময় আমি আল্লাহর কাছে কান্নার জনিত কণ্ঠে তওবা করে, ইস্তেগফার করে, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে সেই জান্নাতের নিয়ামত, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণার নহর প্রবাহমান, সুন্দর সুন্দর বাগান, যেগুলো আমার বান্দারা কখনো দেখেই নেই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আয়াতের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম,
রাতের বেশিরভাগ সময় তাহাজ্জুদ এবং অন্যান্য ইবাদতে কাটানোর পরও তারা নিজেদের আমল নিয়ে অহংকার বোধ করে না। সুবহানাল্লাহ, অহংকার থাকে না। যারা তাহাজ্জুদ গুজারি হন তারা ভিতরে অহংকার থাকে না, তারা ইবাদত নিয়ে অহংকার করে না। আবার অহংকার করলে সে ইবাদত আল্লাহ কবুল করবে না, ঠিক না? কারণ অহংকার হচ্ছে আমার আল্লাহর চাদর। আমার আল্লাহ বলছেন, যে ব্যক্তি অহংকার দম্ভ করে জমিনের মধ্যে চলাফেরা করবে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে। নাউজুবিল্লাহ বলবেন না? অহংকার করা যাবে না। অনেকেই আমাদের ভিতরে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে হচ্ছে আমার মতো আল্লাহওয়ালা কেউ নেই, অহংকার চলে আসে। দান সদকা করি, অহংকার চলে আসে। এগুলো করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলিফ লাম মিম সাজদা 16 থেকে 17 নম্বর আয়াতে তাহাজ্জুদ গুজার বান্দাদের ব্যাপারে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাতের বেলা আমার বান্দারা তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক হয়ে আলাদা হয়ে যায়। যারা আমি আল্লাহকে ভয় করে চলে, যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তারা এই রাতের অফুরন্ত নিয়ামত, এই আরামের ঘুমকে হারাম করে তারা বিছানা থেকে আলোক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিছানা থেকে আলোক হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি জন্য বিছানা থেকে আলোক হয়? ইয়াদউনা রাব্বাহুম, তারা আল্লাহকে ডাকে ভয় সহকারে, ভয় নিয়ে আমি আল্লাহকে তারা ডাকে। খাউফান ওয়া তামাআন ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ওই সমস্ত বান্দারা আমি আল্লাহর ভয় এবং আমি আল্লাহর কাছ থেকে যা চাইবে তা পাবে এই আশা পোষণ করে আমি আল্লাহকে ডাকি। নিরাশ হবে না বান্দা, নিরাশ হবে না। দুনিয়ার জমিনে যদি কারো কাছে কিছু চান, সে দিতেও পারে, আবার নাও দিতে পারে, আপনাকে ফিরিয়ে দিতে পারে। ধরেন দুঃখে পড়েছেন, কষ্টে পড়েছেন, আপনার প্রতিবেশী ধনবান ব্যক্তি আপনার অসুস্থতার কারণে 50,000 টাকা হাওলাত চেয়েছেন, সে চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, রিজেক্ট করে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহ বলছেন, আমার কোন বান্দা যদি রাতের ঘুম হারাম করে, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কিছু চাই, আমি আল্লাহ কখনো সেই বান্দার হানিহাত ফিরিয়ে দেই না। সুবহানাল্লাহ। আমার বড্ড লজ্জা করে আমার বান্দার খালি হাত ফিরিয়ে দিতে, আমার বড় লজ্জা করে। আল্লাহ কত মেহেরবান। আল্লাহ চান আমার বান্দাগুলো জান্নাতে যাক, আল্লাহ চান আমার বান্দাগুলো জাহান্নামে না যাক। এই জন্য রাতে তাহাজ্জুদের অভ্যাস যদি গড়ে তুলতে পারেন, আল্লাহর সবচেয়ে কাছে চলে যেতে পারবেন। কারণ আল্লাহর নবী রাসূলগণ এই তাহাজ্জুদের নামাজ তাদের জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন, এটা ফরজ ছিল। পৃথিবীতে দেখবেন যে সমস্ত পীর মাশায়েখগণ আল্লাহর ওলি হয়েছেন, তারা জীবনে কখনো তাহাজ্জুদ বাদ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর ওলিরা ওলি হয়েছেন তাহাজ্জুদের বদৌলতে। সুবহানাল্লাহ বলেন। তারা রাতটাকে ঘুম হারাম করে দিয়েছেন তাদের জন্য। রাতে না ঘুমিয়ে তারা আল্লাহর প্রেমে মজনু হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যে সমস্ত আউলিয়া কেরাম যাদেরকে আমরা সম্মান করি, পীর হিসেবে ডাকি, যাদের কাছে আমরা বায়াত গ্রহণ করি, তারা এমনি এমনি আউলিয়া হয় নাই, তারা এমনি এমনি পীর হয় নাই।
তাদের সাথে সরাসরি আমার আল্লাহর কানেকশন। সুবহানাল্লাহ বলেন। তা আমরাও পারি নিজেকে আল্লাহর ওলি যদি বানাতে চান, 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের অভ্যাস যদি গড়ে তুলতে পারেন, আল্লাহ বলছে ওই বান্দার সাথে আমি আল্লাহর সাথে কোনো হিজাব থাকবে না। সমস্ত চাওয়া পাওয়া আমি মুহূর্তের ভিতরে তার কবুল করে নিব। সুবহানাল্লাহ। শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই। আর যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বেন তার 5 ওয়াক্ত নামাজ অটোমেটিক পড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনার নফলে ঘাটতি দেখা যায়, যদি নফলের মধ্যে অলসতা আছে, তাহলে সুন্নতে অলসতা আসবে। যদি সুন্নতের মধ্যে অলসতা আসে, তাহলে ওয়াজিবের মধ্যে অলসতা আসবে। আর যদি ওয়াজিবের মধ্যে অলসতা চলে আসে, তাহলে ফরজের মধ্যে অলসতা চলে আসবে। এটাই হচ্ছে নিয়ম। এই জন্য আমার ভাইরা, নফল নামাজ, নফল ইবাদত যত বেশি করবেন, 5 ওয়াক্ত নামাজের মজা তত বেশি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যত বেশি নফল ইবাদত করবেন, এই ফরজ নামাজের মজা এটা কি, এটা তখন বুঝবেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদা, আলিফ লাম মিম সাজদা 16 থেকে 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন কাদের ব্যাপারে? এই আল্লাহর তাহাজ্জুদ গুজার নফল ইবাদতকারী বান্দাদের ব্যাপারে বলছেন, সুসংবাদ দিচ্ছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার সেই সমস্ত বান্দা যারা আরামের ঘুমকে হারাম করে, আমি আল্লাহর প্রেমে দেওয়ানা হয়, আমি আল্লাহকে ডাকার জন্য উযু কালাম সেরে যাই নামাজে চক্ষু ভিজিয়ে ভিজিয়ে আমি আল্লাহর কদমে সিজদা দেই, আমাকে ভয় করে চলে, ওই ব্যক্তির যত চাওয়া পাওয়া আছে সবগুলো মুহূর্তের ভিতরেই কবুল করে নি। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আমি কবুল করে নি। এরপর আমার আল্লাহ বলছেন, আমি শুধু ওই ব্যক্তি তাহাজ্জুদ গুজারি এমনটি নয়, সেই ব্যক্তিকে আমি রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে আমার ওই সমস্ত গরিব গরিব বান্দাদের জন্য, ওই সমস্ত গরিব ফকির মিসকিনদেরকে অকাতরে সেই ব্যক্তি দান করে থাকে। সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছি তাকে আমি, কিন্তু জমা করে না। সে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার হালাল রিজিক থেকে অকাতরে ফকির মিসকিনকে দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সেই ব্যক্তি সফল কাম যে ব্যক্তির রিজকে হালাল থেকে মানুষকে দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আবার আল্লাহ বলছেন فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। 17 নম্বর আয়াত, সাজদার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং কোনো ব্যক্তি জানে না এই আমার তাহাজ্জুদ গুজারি বান্দাদের ব্যাপারে, কোনো ব্যক্তি ধারণাও করতে পারে না তাদের কর্মফল, তাদের জন্য আমি কি নিয়ামত রেখেছি, তাদের জন্য চোখ জোড়ানো কত নিয়ামত আমি লুকিয়ে রেখেছি, এটা আমার অন্য কোনো বান্দা ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। ধারণা করতে পারে না। যারা রাতের ঘুম হারাম করে আল্লাহর সাথে দিদারে দেওয়ারা হয়, আমার আল্লাহ বলে দিচ্ছেন আমার কোনো বান্দা তাদের ব্যাপারে কোনো ধারণা নাই যে আমি তাদের জন্য কি নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামত! কারণ তারা দুনিয়াতেও দামি,
আখিরাতেও দামি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, ৫ ওয়াক্ত নামাজ পাশাপাশি যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহর দেওয়ার রিজিক আমরা ভক্ষণ করছি, যে আল্লাহ ওয়াদা দিয়েছেন এই দুনিয়া শেষ করে জান্নাত দিবেন, আবাদান আবাদান থাকবো, সেই আল্লাহর জন্য আপনাকে আমাকে কাজ করার দরকার আছে না? এটা তো আমার জন্য, আপনার জন্যই তো করবেন। তো অযথা কেন জাহান্নামে যাওয়ার জন্য সেই কাজগুলো করব? যে কাজগুলো করলে জাহান্নামে যাওয়া লাগবে, সেই কাজগুলো বাদ দিয়ে একমাত্র খারাপ কাজ থেকে বাঁচাতে পারে এই নামাজ। সুবহানাল্লাহ বলেন। যে সমস্ত খারাপ কাজগুলোর অভ্যাস আপনার আছে, শয়তান আপনাকে ধোঁকা দেয়, সেই সমস্ত কাজগুলো থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে এই নামাজ। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলছে, এটা আমার কথা নয়, যে নিশ্চয়ই মানুষকে সমস্ত পাপাচার থেকে বাঁচাতে পারে। এটা কি? সালাত, নামাজ। নামাজই একমাত্র মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি নামাজ পড়ো পাপ কাজ থেকে নিজেকে সরাতে পারে না, তাহলে বুঝতে হবে তার কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে। আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলেছেন, আমার রাসূল যেভাবে বলেছেন, সেই খুশু দিয়ে নামাজ না হওয়ার কারণে সে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে না। হয় নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে। তো মিথ্যা কথা যদি বলে, তাহলে তো নামাজ এসে মজা পাবে না, মিথ্যা ছাড়তে হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। যে দুনিয়ার কেউ দেখতেছে না আমি খারাপ কাজ করতেছি, কিন্তু একজন দেখতেছেন, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছে আমার মাওলা, আল্লাহ রব্বুল আলামিন দেখছেন। এই ভয়টা যদি আপনার ভিতরে থাকে, আপনি নামাজ পড়ে মজা পাবেন, আপনি দান সদকা করে মজা পাবেন, আপনি চলাফেরা করতে মজা পাবেন, সমাজের প্রতিনিধিত্ব করতে পারবেন, আল্লাহ আপনাকে সেই সম্মান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, এই তাহাজ্জুদের নামাজ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যদি ইবাদতের মজা পেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদতের মজা পাওয়ার জন্য আপনাকে নফল ইবাদত বাড়াতে হবে, আল্লাহকে দেখার জন্য নফল ইবাদত বাড়াতে হবে। কারণ আউলিয়া কেরাম আল্লাহ নেক বান্দা, সালেহীন, ওনারা হচ্ছে আল্লাহর নেক বান্দা। তারা আল্লাহর সাথে দেখে দেখে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? আল্লাহ রাসূলের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর জন্য কথা বলেন, তার মুখ আমি আল্লাহর মুখ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর ইবাদতের জন্য কোনো মানুষ চোখ দিয়ে দেখে, চক্ষু দিয়ে দেখে, তার দেখাটা আমি আল্লাহর দেখা হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর জন্য সে হেঁটে হেঁটে জিহাদের ময়দানে যাচ্ছে, সে হাঁটাটা আমি আল্লাহর হাঁটা হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। হাদিস। এটা হচ্ছে পরিপূর্ণ ঈমান থাকতে হবে আপনার, পরিপূর্ণ ঈমান যে আল্লাহ ছাড়া কোনো কিছু কেউ করতে পারে না। 1 নম্বর তাওহীদ। ইবাদতের মজা এমনি এমনি পাবেন না। আউলিয়া কেরামগণ, পীর সাহেবগণ এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই, তারা আল্লাহকে দেখার সেই চোখ আল্লাহ তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, এই তাহাজ্জুদের ব্যাপারে কোরআনের মধ্যে স্পেশাল আল্লাহ ঘোষণা দিয়েছেন, যারা তাহাজ্জুদ গুজার বান্দা হবে, তারা ইবাদত করে মজা পাবে, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও তারা সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। সম্মানিত হাজির, তাহাজ্জুদের নামাজের অসংখ্য ফজিলত রয়েছে। কোরআন থেকে বলেছে, এখন হাদিস থেকে কয়েকটা হাদিস বলে আমি শেষ করে দিব। তিরমিজি শরীফের
3549 নম্বর হাদিস। عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আলাইকুম বিকিয়ামিল লাইল, যে তোমরা অবশ্যই রাতের ইবাদত তাহাজ্জুদের নামাজ আদায় করবে। কে বলতেছেন? স্বয়ং বিশ্বনবী বলছেন, এই সাহাবারা এই রাতের তাহাজ্জুদ তোমরা আদায় করবে। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, কেননা এটা তোমাদের পূর্ববর্তী সৎ কর্মপরায়ণ আবেদ সালেহীন নবী রাসূলদের অভ্যাস। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলছেন এটা তোমাদের পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছে, যত সৎ কর্মপরায়ণ বান্দা ছিলেন, তাদের এটা রাতের অভ্যাস ছিল। সুতরাং তোমরাও তাহাজ্জুদের নামাজের অভ্যাস করে তোলো। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, আল্লাহ রাসূল ফরমাচ্ছেন কারণ এই নামাজ তোমাকে আল্লাহর একেবারে কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত, শুধু এখানেই শেষ নয়, এই তাহাজ্জুদের নামাজ তোমার অতীতের সমস্ত গুনাহ কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, কাফফারা হয়ে যাবে। এরপর আমার রাসূল বলছেন ওয়ামান হাতুন আনিল ইসমে, এবং সমস্ত পাপ কর্মের প্রতিবন্ধক শয়তান যখন আপনাকে ওয়াসওয়াসা দিবে, এই তাহাজ্জুদের নামাজ আপনাকে ঢাল স্বরূপ আটকিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, আমার রাসূল বলেছেন ওয়ামান হাতুন আনিল ইসমে, এই নামাজ তোমাকে পাপ কাজের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আউলিয়া কেরামরা নিষ্পাপ ছিলেন, তারা গুনাহ করলে সাথে সাথে তওবা করতেন। আমার রাসূল, আমার সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। কেন? এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাদেরকে সমস্ত পাপ কাজ থেকে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তারা যদি তাহাজ্জুদের নামাজের অভ্যাস করে আল্লাহর প্রিয় পাত্র হতে পারে, তো সেই আল্লাহ এখনো আছেন, থাকবেন, আর আমরা বান্দারও আছি না? তো তারা যদি আল্লাহর কাছাকাছি যেতে পারে, আমি যেতে পারি না, আপনি যেতে পারেন না, এই নামাজের অভ্যাস করে। এই জন্য আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যেটা আমরা শিখতে পারলাম যে 5 ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে তাহাজ্জুদের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তিকে দেখে হাসেন, 3 ব্যক্তিকে দেখে রাতে দিনে দিনে হাসতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? দলিল কি? আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইউদহাকু ইলা সালাসা, যে নিশ্চয় আমার আল্লাহর বান্দাদের মধ্যে 3 ব্যক্তিকে দেখে তিনি হাসতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আনন্দিত হন। লিসফি ফিস সালাত, 1 নাম্বার, যে ব্যক্তি নামাজের কাতারের জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা বলি না কাতার সোজা করেন, যখন আপনি কাতারে দাঁড়াবেন, বসা থেকে উঠে কাতারে দাঁড়ান, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়াবেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বলে ওই দেখ তোরা যাদেরকে সৃষ্টি করতে বলেছিলি এরা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলল ইয়া রাব্বুল আলামিন আপনাকে দেখে না। তাহলে কার জন্য তারা দাঁড়িয়েছে? আল্লাহ হাসেন, আল্লাহ মুস্কি হাসেন। নামাজে আমরা যারা দাঁড়াই এটা কত সওয়াবের কাজ। এরপর আমার রাসূল বলছেন ওয়ালির রাজুলি ইউসাল্লি ফি জাওফিল লাইল, 2 নম্বর ব্যক্তি দেখে আল্লাহ হাসেন, সেই ব্যক্তি যে গভীর রাতে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের জন্য ওযু করে নামাজের জন্য দাঁড়ায়। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! আল্লাহকে পাওয়ার জন্য এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর কিছু হতে পারে না। 3 নম্বর ওয়ালির রাজুলি ইউকাতিলু, যে ব্যক্তি জিহাদের জন্য
আল্লাহর জন্য, জিহাদের জন্য নিজের জীবনকে সঁপে দেওয়ার জন্য বের হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য জিহাদে নিজের জীবন সঁপে দেওয়ার জন্য বের হয়, আল্লাহ তাকে দেখে হাসেন। সুবহানাল্লাহ বলেন। কারণ যিনি শহীদ হবেন, শহীদি মত চিমটি কাটার চেয়েও সহজ মৃত্যু। এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত, মরার দেরি, জান্নাতে যাইতে দেরি নেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এই শহীদি মৃত্যু বেশি পছন্দ করেন এবং তাদের কোনো বিচারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু একটা বিচার আছে, সেটা হচ্ছে পরের হক। যদি সেই শহীদের কোনো পরের হক থাকে, এটা আল্লাহ মাফ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 3 শ্রেণীর ব্যক্তিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা কখন বান্দার সবচেয়ে নিকটবর্তী হবে? এই তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটি হাদিস হযরত ওমর ইবনে উবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুর রাব মিনাল আবদ, যে তিনি বলছেন, আমার রাসূল বলেছেন আল্লাহ তাআলা শেষ রাতে তার বান্দাদের সবচেয়ে নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। আকরাবু মানে কাছে কাছে, করিব। মা ইয়াকুনুর রাব মিনাল আবদি, আব্দ মানে বান্দা। এই শেষ রাতে আল্লাহ প্রথম আসমানের তার রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। তিনি বলেন ইন্না ফিল জান্নাতি গুরফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে এমন একটি কক্ষ আছে যার বাহিরের অংশ ভিতর থেকে দেখা যায়, আবার ভিতরের অংশ বাহির থেকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের হুররাও এরকম। জান্নাতের হুর, তাদেরকে আপনি তাদের ভিতরে কি চলতেছে সব দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের হুর যখন পানি পান করবে, এই যে পানি কন্ট্রোলে নিয়ে এখানে যাবে, এটা আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই কক্ষ কার জন্য? আল্লাহ রাসূল বলছেন, তিনি বলছেন সেই কক্ষ হচ্ছে সেই সমস্ত বান্দাদের জন্য যে কলা, যে লিমান আনাদাল কালাম, যে ব্যক্তি উত্তম কথা বলে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কথা বলবে, ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না, তার জন্য সেই কক্ষ। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া আত'আমাত তাআম, যে ব্যক্তি মানুষকে খাওয়ায়, বেশি বেশি খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। মেহমানদারি করেন, তার জন্য সেই কক্ষ। এরপরে 3 নম্বর ওয়া বাতাল্লাহি কায়িমান ওয়ান নাসু নিয়ামুন, আর যে ব্যক্তি রাতের ঘুম হারাম করে আমি আল্লাহর জন্য রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, তার জন্য সেই জান্নাতের এই ঘর আমি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। এতটুকুই এই তাহাজ্জুদের ফজিলত। আরো অনেক আছে, আলোচনা করলে আর 1 ঘন্টা করা যাবে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাহাজ্জুদের গুরুত্ব। তাহলে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে যদি আমরা আমল করি, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই তাহাজ্জুদের অভ্যাসটা যদি আমরা গড়ে তুলতে পারি, আপনার কোনো অভাব থাকবে না। আল্লাহ বলছেন রিজিক আমি অফুরন্ত করে দেব, তার কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। তার জন্য দুনিয়াতেও সে সফল, আখিরাতেও সেই সফলতা লাভ করবে। আসুন প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি, এই নামাজের মজা বেশিরভাগ পাওয়ার জন্য নফল নামাজের বিকল্প কিচ্ছু নাই। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল নামাজের মধ্যে আরেকটি সর্বোচ্চ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার অন্তরে নূর পয়দা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই একটা তাহাজ্জুদের সালাত, এই 2টা ইবাদত যদি আমার সাথে আপনার সাথে রুটিনের ভিতরে রাখতে পারি, ভাইরা, অভাব থাকবে না, পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহর সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের মনটা যেমন সিজদার মধ্যে হয়, আপনার এটা সবচেয়ে বড় সফল ব্যক্তি হবেন যিনি, যার মনটা নামাজের মধ্যে হবে। সুবহানাল্লাহ বলবেন। কত বড় সৌভাগ্যবান সেই। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আল্লাহ তোমার গোলাম হিসেবে আমাদেরকে তাহাজ্জুদের মধ্যে মৃত্যুটা দিও। কোন গাড়িতে আগুন ফাঁদের অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না। আল্লাহ যদি মৃত্যু যদি দিতে হয়, নামাজের সিজদা দিতে দিতে যাতে আমরা চলে যেতে পারি। আল্লাহর কাছে এটাই চাইবেন, তাহলে
দুনিয়াও সফল, আখিরাতেও সফল। এই কবরে গিয়েও শান্তি পাবে, কবরে গিয়েও শান্তি পাবে। আল্লাহ আমাদেরকে সেই মৃত্যু দান করো, তাহাজ্জুদ পড়তে পড়তে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি। কারণ দুনিয়া থেকে আমাদের যেতে হবে, এটাই চিরন্তন, এর চেয়ে বড় সত্য পৃথিবী তার কিচ্ছু নয়। তো এমন মৃত্যু কেন চাইব যেই মৃত্যুর জিল্লতের মৃত্যু, যেই মৃত্যুর রূহ কবজ করতে এই যে একটি ছাগলের চামড়া জীবিত অবস্থায় যেভাবে খসলানো হয়, ছোলা হয়, ওই ছাগলের যে কষ্ট হয় তার চেয়ে বেশি একজন মৃত্যু পথযাত্রী কষ্ট হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইয়েরা, যত তাহাজ্জুদ গুজারি হবে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, মৃত্যুটাও সহজ হবে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রেজামুদ্দে হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।